আসার মানে হয় যত আপনার নাফরমান মানুষ হয়, যতই শক্তিশালী মানুষ হয় না কেন, কবরের কিনারা ভাই যখন রাত্রির বেলা অন্ধকারে যায়, মনের মধ্যে একটা ভয় লাগে না? ভয় লাগে। অন্ধকার কবর, যে কবরের মধ্যে আপনার এবং আমার রাখা হবে, যে কবরের মধ্যে আলো নেই, যে কবরের মধ্যে পয়সা নেই, চিৎকার দিলে কোনো মানুষ আপনার আমার আওয়াজও কোনো মানুষ শুনবে না। ওই কবরের মধ্যে যখন রাখা হয়, এখান থেকে আমরা আরেকটা দিকে রওনা দিব, যে জায়গাটার নাম হলো ময়দানে মাহশর। কথা বলো ঠিক না? এখান থেকে মানুষ কবর থেকে যখন উঠবে, মানুষের মধ্যে 12টা দলে বিভক্ত হয়ে মানুষ উঠবে। কতটা দল? 12টা। কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে রওনা দিবে, কয়টা দলে বিভক্ত থাকবে? আর যারা বলো কয়টা দল? 12 দল। এর মধ্যে একদল মানুষ থাকবে যাদের চেহারা হবে বনের শুকরের মতো। যুবক বন্ধুরা, আওয়াজ একটু বুঝতে অসুবিধা হয় না? ঠিক আছে, ঠিক আছে। কষ্ট লাগে না আপনারা? জি না। বিরক্ত লাগে? জি না। বিরক্ত লাগলে মানুষ শেষ করে দিই। জি না। একটা মানুষের শুকর থাকবে বনের শুকরের সুরত। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের তাফসীর দেখলে ওলামায়ে কেরাম বুঝবেন। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরামরা এখান থেকে রওনা দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের বন বড় সুন্দর সুরত, বনের শুকরের সুরত কেন হবে? আল্লাহর হাবিব জবাব দিলেন, একটাই কারণ হলো নামাজ না পড়ার কারণে। কারণটা কথা বলেন না? একটা নামাজ না পড়ার কারণে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলুন কিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলেন, আপনি যখন আপনারই প্রশ্ন করা হবে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, আপনি বলুন ফাইযা বারিকাল বাসার ওয়া হাসাবাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। কিয়ামত কিভাবে হবে? কোন দিন হবে? কিভাবে হবে? আপনি বলুন, যেই দিন চন্দ্র আছে, সূর্য আছে, আলোবিহীন হয়ে গেছে, বাল্ব আছে, সুইচ দিলে আর জ্বলে না, তার মানে ফিউজ। তার মানে ফিউজ। চন্দ্র থাকবে চন্দ্রের জায়গায়, সূর্য থাকবে সূর্যের জায়গায়। চন্দ্রতে কোনো আলো নেই, সূর্যতে কোনো আলো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন চন্দ্র এবং সূর্য দুটোটারে একত্রিত করে দিব, সেই দিন মানুষে মনে মনে ভাববে, আহারে কি করা যায়? ওয়াকিয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। ইয়াকুলুল ইনসান, ইয়াকুলুল ইনসান, ইনসান হচ্ছে মানব জাতি। আর ইয়াকুলুল মানে হলো বলা। সেই দিন বলবে, চলো বাগি, আমরা বাগার মতো জায়গা আছে নাই। কেন কথাটা ভাববে শুনেন। সেই দিন জমিনটার অবস্থা কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই জমিনটার মধ্যে কম্পন জারি হয়ে যাবে। জমির মানুষ থাকা সম্ভব হবে না, আর মানুষ টিকে থাকা সম্ভব হবে না। জমিন এভাবে দৌড় আরম্ভ করে দিবে। এই জমিনটায় যখন দৌড় আরম্ভ করবে, সেই দিন চন্দ্র সূর্য আলোবিহীন হয়ে গেছে, তার মানে অন্ধকার হয়ে গেছে। বলুন ঠিক কিনা? অন্ধকার হয়ে গেল, জমিন দৌড় আরম্ভ করে দিল। সমুদ্রের মধ্যে সেই দিন দাও দাও করে আগুন জ্বলা আরম্ভ হয়ে যাবে।
আকাশের নক্ষত্র ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। সেই দিন আকাশ ফেটে যাবে, সেই দিন আকাশের নক্ষত্র ছুটে জমিনের মধ্যে যখন পড়া শুরু হয়ে যাবে, আর সমুদ্রের মধ্যে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। অন্ধকার যখন হয়ে গেল তখন মানুষ একজন আরেকজনের সামনে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। এই কঠিন পরিস্থিতিতে একদিকে জমিন দৌড় দিল, আরেকদিকে আকাশের নক্ষত্র ছোটা আরম্ভ হয়ে গেল, আরেকদিকে সমুদ্রে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমুদ্রে কিভাবে আগুন জ্বলবে? আল্লাহর হাবিব জবাব দিলেন সমুদ্রের নিচে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ, তেলের খনি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তেলের খনি খুলে দাও দাও করে আগুন জ্বলবে সমুদ্রে। ইয়াকুল ইনসান, সেই দিন মানুষ বলবে চলো চলো আমরা ভাগি। এটা কার মত? কথা বলি না, এটা মানুষের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষই আলোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা শব্দ ধমক দেওয়ার জন্য ব্যবহার হয়, সতর্কবাণী। ধমক দিয়ে আল্লাহ বলবেন কখনো নয়। কি বলতে চলিও? কাল্লা আরে গেছরাই ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আজ তোমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলুন। আর সামনে বলেন আল্লাহ সামনে। এমনি ভাবে কোরআনের একটা আয়াত যখন তিলাওয়াত করি বারবার মনের মধ্যে কথাটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের মধ্যে আবার বলেন, বড় ভয় লাগে আয়াতটা তিলাওয়াত করলে, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ওয়ামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। কোরআন ওয়ালাউ নাশা, যদি আমার আল্লাহ চাইতেন, যদি আমার আল্লাহ চাইতেন, যখন মধুর গ্লাসে ধরে আমার আল্লাহ চাইলে হাত আর মদের গ্লাস কিভাবে আল্লাহ রাখতে পারে কিনা? লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া। সম্ভব হতো না আবার রিটার্ন ব্যাক মারা, পুরা সম্ভব হতো না। তখন মানুষ কি বলবে? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, আজ তোমার বাগার দিন নয়, তুমি দাঁড়াইতে লাগবে। কার সামনে বলুন না? ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কাদ্দামা ওয়া আখার। গোলাম, তোমার পিছনে যা করেছিলে, সামনে যা করেছিলে, আজ তুমি তোমার রবের সামনে তুমি হিসাব দিতে লাগবে রে গোলাম। আল্লাহু আকবার। কার সামনে হিসাব দিতে লাগবে? আল্লাহ। তোমার সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছিলে, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছিলে, জীবনে কি কি কাজ করেছিলে, ওই সবের হিসাব দিতে লাগবে কার সামনে? আল্লাহ। আর একটু জোরে বলুন কার সামনে? আল্লাহ। সেই হিসাবের দিনটা সামনে আছে না নাই? আছে। জাহান্নামে মানুষ কেন যাবে? যেমন বন্ধু বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে, কষ্ট লাগে না তো আপনারা? না। বিরক্ত লাগে বোধহয়? না। কার কার বিরক্ত লাগে একটু হাত তুলেন তো দেখি। একজনও নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন না? আলহামদুলিল্লাহ। শুনেন, একই সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করলো,
একজন বন্ধু যাবে জান্নাতে, আরেকজন যাবে জাহান্নামে। জান্নাতবাসী বন্ধু তার মনে মনে কথাটা আনবে, আহারে একই সঙ্গে ছিলাম, ওই মানুষটা কই আজকে দেখি না। আল্লাহ বলেন সে তো জাহান্নামে গেছে। বলে আল্লাহ তার একটু অবস্থা একটু যদি দেখার ব্যবস্থা থাকতো, আল্লাহ জান্নাতি মানুষকে জাহান্নামী মানুষ দেখার ব্যবস্থা করে দিবেন, জান্নাত জাহান্নামী মানুষ দেখার সুযোগ করে দিবেন। সেই দিন যখন জান্নাতি মানুষ জাহান্নামী বন্ধুকে যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি মানুষ জাহান্নামী মানুষকে প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? একই সঙ্গে মার্কেটে গিয়েছিলাম, একই সঙ্গে ঘোরাফেরা করেছিলাম, কেন বন্ধু তুমি জাহান্নামের মধ্যে আসলে? তারা জবাব দাও। সে মানুষটা বলবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। নামাজ না পড়ার কারণে আর এতিম বিধবা অসহায় গরিবদের মুখে মিসকিনদের মুখে খানা পিনা না দেওয়ার কারণে আজ আমি জাহান্নামের মধ্যে আসতে হলো। জাহান্নামে যাওয়ার মূল কারণ হবে নামাজ। কথা বুঝতে পারছি আপনারা? নামাজ ওই ইবাদত, পৃথিবীতে যতটুকু ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে আহম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট যে ইবাদত, সেই ইবাদতের নাম নামাজ। এই ইবাদতের নাম নামাজ। আর যারা বলো সেই ইবাদতের নাম নামাজ, নামাজ, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আর নামাজের মধ্যে সবচেয়ে আহম হচ্ছে সাজদা। সুবহানাল্লাহ বলুন না। তার গোলাম, তার বান্দা, যখন নামাজ বান্দার গোলাম, বান্দা আর আবিদ আর মাবুদ, বান্দা আর মালিক, যখন নামাজ আরম্ভ হয় তখন মালিক আর গোলাম জনজনের গল্প শুরু হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। অসুবিধা যদি হয় বড় গিয়ে বলবেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। মালিক আর গোলাম জনজনের সম্পর্ক শুরু হয়ে যায়। শুনেন, বাবা তো মনে সহজ, বাবার দায়িত্ব কর্তব্য পালন করা কঠিন। এই মুসলমান আমরা, আমাদের কথাটা ছিল এইভাবে হওয়া, ফজরের যখন সময় হয়ে যায় আপনার ছেলের দরজায় গিয়ে বলা, আব্বা উঠো, ফজরের সময় হয়ে গেছে। বলেন তো মুরব্বি খারাপ ভাবে কথা বলি, বাবা উঠো, ফজরের সময় হয়ে গেছে। মা তার মেয়ের দরজায় গিয়ে বলা উচিত ছিল, কারণ এই মেয়ে একজন মেয়ে লোক, শুধুমাত্র মহিলা নয়, একজন মেয়ে লোক হলেন ওই মেয়ে যেই মেয়ে হচ্ছেন এক ফ্যামিলি ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর। সুতরাং এদিকে আলোচনায় নয়, স্লোগান দিলে নয়, আখিরাত যদি সামনে সুন্দর করতে দিতে হয় হৃদয়ে ভালোবাসা লাগবে। কার? আল্লাহ রাসূলের। কার? আর যারা বলেন কার? শুনেন আজ, শুনেন আজ, হাইয়া আলাস সালাত মানে কি? হাইয়া আলাস সালাত মানে আমি ঘুমাইছি, নামাজ কে লিয়ে, আসো নামাজের জন্য। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, তার মানে কি? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল। নাম কি ছিল? হযরত বিলাল। হঠাৎ হযরত বিলাল মদিনার অলিতে গলিতে দৌড় আরম্ভ করলেন, আর বিলালের জবান দ্বারা বাইর হয় হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বললেন। শব্দ ব্যতিক্রম, শব্দ ব্যতিক্রম। স্বামী আর স্ত্রী বসা অবস্থায়
বেডরুমে বসে স্বামী স্ত্রী মধুর গল্প করতেছেন, মা তার সন্তান নিয়ে গল্প করতেছে। এমনি অবস্থায় কানের মধ্যে আওয়াজটা বসলো, বিলালের সেই ব্যতিক্রমী আওয়াজ। স্ত্রী তার স্বামীর হাতে ধরে বলে, আমার স্বামী, আর ঘরে বসে মধুর গল্প করার সময় নেই, চলে যাও। রহমাতুল আলামিন ডাক দিলেন নবীজির মাঝে, নবীজির কদম মোবারকে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। চলে যাও নবীজির দরবারে। নবী ডাক দিলেন, চলে যাও নবীজির কাছে চলে যাও। মা তার সন্তানকে বলে, বাবারে আর ঘরে বসি তার সময় নাই, চলে যাও। আল্লাহর হাবিব ডাক দিলেন, চলে যাও। মা তার সন্তানকে লইয়া গেলেন। এবার শেষ কথাটা বলতে চাই আমি, নিয়ে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীরে বলে, আল্লাহর হাবিবের দরবারে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দিয়ে দিলাম ইসলামের জন্য আপনার কদম মোবারকে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা তার সন্তানকে বলে, বাবা, মা তার সন্তানকে বলে, যাও বাবা, করে দিলাম আল্লাহর হাওলা, যাও। তুমি দাও না। সেই সময়ের ঘটনা শোনেন। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া, ছোট্ট এক বাচ্চা কোলে নিয়া নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট বাচ্চা দিলাম আপনার কদম মোবারক। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের প্রতি মা বোনের কেমন ভালোবাসা ছিল। আল্লাহর হাবিব সেই মহিলার দিকে একবার আর সন্তানের দিকে একবার যোগ্যতা দিয়ে পানি মোবারক বাইরে শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মারে, এই বাচ্চা তো আজকের দিনে কোনো কাজে লাগবে না, কেন দিলাই? বলে, হুজুর, জিহাদের ময়দানে তীর আড়ার মতো কোন সামানের তো প্রয়োজন আছে, যেটা ঢাল হিসাবে ব্যবহার করতে হয়। হুজুর, একদিক থেকে যখন তীর মারা আরম্ভ করবেন, সেই দিকে আপনার শরীর মোবারকে যেন তীরের আঘাত না লাগে, এজন্য আমার বাচ্চাটারে এইভাবে ধরবেন যে তোমার বাচ্চাটা আড়াল হয়ে যায়। আমার বাচ্চা যদি এমন আড়াল হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, হুজুর, এমনি অবস্থায় যদি আমার দুধের সন্তানটা শহীদ হয়ে যায়, হুজুর, কিয়ামতের দিন আমি একজন শহীদের মা বলে যাইতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনেন, শুনেন, রাসূল যখনই মক্কাতুল মুকাররমায়, কোন জায়গায় মনোযোগ আছে আপনারা? রাসূল কোন জায়গায়? মক্কাতুল মুকাররমাতে। মদিনায় এখনো হিজরত করলেন না। মক্কা থেকে মদিনায় যাওয়ার 10 বছর আগের ঘটনা বলতেছি। কয় বছর? 10 বছর। সেই জায়গার মধ্যে একটা আওয়াজ দিল, নবীর বার্তা গেল। সেই মদিনার মধ্যে একজন মহিলা ছিল। সেই মহিলার নাম শোনার সঙ্গে সঙ্গে নবী ইসলামের ধর্ম গ্রহণ করলেন, বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, স্বামী তো বিধর্মী, মহিলা ইসলাম। এবার স্বামী শুনলো যে আমার স্বামী দেখলো আমার দুশমনের কলিমা পড়ে আমার ঘর থাকতো না, সঙ্গে সঙ্গে তালাক দিল স্বামী। এই মহিলা জানা আছে, সেই মহিলার নাম ছিল হযরতে উম্মে সুলাইম। মহিলার নাম উম্মে সুলাইম। আরো সহজ পরিচয় হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল কত বছর আগে? 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সঙ্গে সঙ্গে স্বামী তালাক দিল। হযরতে আনাস ছোট্ট বাচ্চা, তালাক দিল, যাও। মহিলা মানুষের ঘরে কাজ কাম করে, নিজের জীবন, নিজের সন্তানের জীবন লালন পালন করে। সেই মহিলা, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যে ঘরের মধ্যে, যার নাম ছিল আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে রাসূল তাশরীফ রাখলেন। যখন নবী তাশরীফ রাখলেন, আহলে মদিনার মানুষ আর কোন মানুষ করে নয়, প্রত্যেক মানুষরা দৌড়ে দৌড়ে রহমাতুল আলামিন দেখার জন্য দৌড় আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ, রহমাতুল আলামিন দেখার জন্য দৌড় আরম্ভ করলো। সব মানুষ চলে যায়। সেই